আরেকবার পেট্রোল পাম্পে চলে এসছে তেল ভরতে যাবো। গাড়িতে তেল নেই, তাই পেট্রোল পাম্পে চলে এসছে তেল ভরতে। কিরে মতলব তেলটাও ভরে রাখে, কার ভালো লাগে বলো ঘুরতে যাওয়ার সময় গাড়িতে তেল ভরতে। জানুয়ারি আজকে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, জানি না কোথায় যাব, দেখি কোথায় যাই, তবে প্ল্যান আছে রেস্টুরেন্টে খাওয়ার, দেখি যদি যেতে পারি। তো উপর থেকে আমরা চলে যাচ্ছি, দেখো কতটা সুন্দর সাজিয়েছে না ব্রিজের ওপরটা, লাইট দিয়ে ভীষণই ভালো লাগছে, পুরো কলকাতা আলোয় আলোয় সেজে উঠেছে। পার্ক স্ট্রিট কোনো অংশে কি কম লাগছে? পুরিয়া ব্রিজ কতটা সুন্দর সাজিয়েছে, ও দারুণ লাগছে, পুরো দুর্গাপুজো ফিল আসছে না, খুব সুন্দর লাগছে। রিয়ালে লম্বু আমার পাশে দাঁড়িয়েছে আর আমি পাতলু না মোটু। কোথায় যাব ভেবে না পেয়ে শেষমেশ আমাদের একটাই ঠিকানা ঢাকুরিয়ালে, তো সেখানে চলে এসেছি। এরপর দেখা যাক নেক্সট ডেস্টিনেশন কোথায় হয়। দেখো বলেছিলাম তাড়াতাড়ি আসতে, তা না এসে এই রাত্রেবেলা লেক অন্ধকার, একটু আমার পছন্দ হচ্ছে না, কিন্তু রাতের লেক একটুও ভালো লাগছে না আমার, পুরো অন্ধকার। আমরা যাচ্ছি দুর্গা মন্দির দেখতে, দেখেই বেরিয়ে যাব। ঠাকুরিয়া লেকে আমরা দুর্গা ঠাকুরের মন্দিরের সামনে চলে আসলাম। দুর্গা ঠাকুরটা কি ভালো লাগছে না? হিন্দুস্তান ক্লাব 2021-এর এটা টাকা। আমি কথা বলতে বলতে আমি বাচ্চাদের সাথে শুয়ে আছি, ছটায় বন্ধ হয়ে যাবে সব লাইট। আগে দেখেছি 2021 সংরক্ষণ করে রাখা হয়েছে, কতটা সুন্দর লাগছে না? দেখ এইসব ঠাকুরগুলো আমরা দেখেছিলাম না, অনেক ঠাকুর হয়তো আমাদের দেখা হয়নি, বাড়ির আশেপাশে ছিল না বলে। 2024-এর হয়তো মেবি আমরা দেখেছি, বাট খেয়াল নেই এই ঠাকুরটা আদৌ দেখেছি কিনা। কতটা সুন্দর না? এই যদি আমরা প্রত্যেক বছর এই মায়ের জন্য অপেক্ষা করি, কিন্তু যদি সংরক্ষণ করে এভাবে রাখা হয় তো আমরা যখন ইচ্ছে তখনই কিন্তু দেখতে পারি। কেমন লাগলো তোর? লেকে আমাদের ঘোরা শেষ, আমরা মেনলি দুর্গা মন্দির দেখতে এসেছিলাম, দুর্গা মন্দির দেখা হয়ে গেছে, আবার লেক থেকে বেরিয়ে পড়লাম। এবার কোথায় যাচ্ছি দেখতে থাকো। শেষমেশ কোথায় যাব তোমাদের তো বলা হলো না, তো চলে এলাম তন্দুর হাউসে খেতে। বাট একটাই প্রবলেম, এখানকার তো হাউসফুল অল টাইম, তো আজকে তো 1 জানুয়ারি বলে কথা, হাউসফুল তো হবেই।
এখানেও ওয়েট করতে হচ্ছে। চলে এসছে, দেখো অ্যাম্বিয়েন্সটা কতটা সুন্দর, কতটা সুন্দর সাজানো। রেস্টুরেন্টে চলে এসেছি, এই যে মেনু কার্ড দিয়ে দিয়েছে আমাদের তন্দুর হাউসে। কী কী খাবো এখন দেখছি, এখন অর্ডার দিতে পারিনি, খাবার আসলে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অনেক কিছুই আছে, দেখছি কী খাবো। এ তো বসে আছে, আমাকে এখন মানে দায়িত্ব দিয়েছে যে আমি ওর জন্য কী অর্ডার দিই। কোনো কথা হলো? দেখো এখন অর্ডার দিচ্ছে। কি অর্ডার দেবো আমি কনফিউজ হয়ে গেলাম, বুঝতে পারছি না। ভাবছি আমার তো যেখানে বিরিয়ানি ছিল চলে, বিরিয়ানি খেতেই হবে, তাই এখানে এসে বিরিয়ানির যেইটা থাকবে আমি সেটাই অর্ডার দেবো, সেটা কিছু অর্ডার দেবো না, বিরিয়ানিটাই অর্ডার দেবো। তুই কী খাবি ভাব, তুই কী খাবি? তুই যা খাবি তাই খাবো। আমি যা খাবো এরকম কোনো কথা হলো? তুই কি তো খাওয়ার ইচ্ছা থাকে তো। তার সাথে চিকেন রেজালা আর ওর এসছে মাটন বিরিয়ানি রেজালা। এবার আলু সাদাচ্ছে না, এবার তো খাপা খাপা। ও স্বর্গ স্বর্গ, কাবাব খেলি? আমাকে একটু খাওয়া। খেয়েছে দেখো, এই ভালো খেয়েছে, আর আমার অবস্থা কত, আমি জোর জবস্তি করে খেয়েছি, খেতে পারছিলাম না।